হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম আলিবাবা ও 40 চোর। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অলরেডি 1 2 3 কভার হয়ে গেছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিয়ে তারপরে এই পার্টটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে এটা হচ্ছে ফাইনাল পার্ট। ঠিক আছে, তো চলো শুরু করি। আলিবাবা ওয়াজ ভেরি ইমপ্রেসড। আলিবাবা কিন্তু খুবই ইমপ্রেসড হয়েছিল। ইমপ্রেস মানে মুগ্ধ হওয়া। ঠিক আছে, খুবই মুগ্ধ হয়েছিল বাই মার্জিনাস ক্লেভারনেস, মার্জিনার এই চতুরতার প্রতি। ঠিক আছে, মার্জিনাস ক্লেভারনেস, ক্লেভারনেস নাউন হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, বাট দ্য ডেড বডিজ, কিন্তু মৃতদেহগুলো, ঠিক আছে, যে চোরগুলো মেরেছিল, ঠিক আছে, তেল দিয়ে, গরম তেলের কারণে যে চোরগুলো মারা গিয়েছিল, ঠিক আছে, দ্য ডেড বডিজ, মৃতদেহ, হ্যাড টু বি ডিসপোজড অফ ইমিডিয়েটলি। ডিসপোজ অফ মানে হচ্ছে নিস্তার পাওয়া, ঠিক আছে, রেহাই পাওয়া। তো এই বডিগুলোর নিস্তার পাওয়ার ছিল বা নিস্তার পাওয়ার পেতে হয়েছিল। তো এই মৃতদেহগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার ছিল, রেহাই পাওয়ার ছিল, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, অর্থাৎ সঙ্গে সঙ্গে এই মৃতদেহ থেকে নিস্তার পাওয়ার ছিল, নিস্তার পেতে হয়েছিল বা নিস্তার পেতে হতো। সেই জন্য কী হয়েছিল দেখো, উইদাউট এনিওয়ানস নলেজ, মানে কেউ যাতে না জানে, মানে কারণ নলেজ ব্যতীত কেউ যেন না জানে এই ব্যাপারটা, সেই অনুযায়ী তড়িঘড়ি করে ইমিডিয়েটলি এটা থেকে নিস্তার পাওয়ার ছিল। ঠিক আছে, নিস্তার পেতে হতো। হ্যাড টু বি ডিসপোজ অফ, ডিসপোজ অফ মানে বললাম যে কোনো কিছু থেকে নিস্তার পাওয়া, রেহাই পাওয়া। ঠিক আছে, সো বোথ আলিবাবা, সুতরাং উভয় আলিবাবা অ্যান্ড মার্জিনা, আলিবাবা এবং মার্জিনা উভয়ই বেরিড দ্য বডিস, বেরি উচ্চারণটা হবে বেরি। ঠিক আছে, বেরিড মানে হচ্ছে পুঁতে দিল, দ্য বডিস বডিগুলো কী করলো, দাফন করে দিল, একেবারে পুঁতে দিল, ইন দ্য ব্যাক গার্ডেন, অর্থাৎ পিছনের বাগানে। তার বাড়ির পিছনে একটা বাগান ছিল, সেই বাগানে কিন্তু ডেড বডিগুলো কিন্তু বেরি করে দিল, ঠিক আছে, কবর দিয়ে দিল। মিনহোয়াইল, ইতিমধ্যে, দ্য থিপ লিডার ওয়াজ মেকিং প্ল্যানস টু টেক রিভেঞ্জ। ইতিমধ্যে কী হয়েছিল দেখো, ইতিমধ্যে কিন্তু চোরেদের যে নেতা ওয়াজ মেকিং প্ল্যানস করছিল। এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ওয়ারের সাথে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়। ওয়াজ মেকিং প্ল্যানস করছিল, পরিকল্পনা করছিল। টু টেক রিভেঞ্জ, কিসের জন্য, প্রতিশোধ নেওয়ার। ঠিক আছে, তো ইতিমধ্যে কিন্তু থিপ লিডারটা পরিকল্পনা করছিল প্রতিশোধ নেওয়ার। পোজিং টু বি আ ক্লথ মার্চেন্ট, পোজিং মানে হচ্ছে ভান করে, পোজ করে বা সেজে বলতে পারি, একজন কাপড়ের ব্যবসায়ী। ঠিক আছে, ক্লথ মার্চেন্ট কাপড়ের ব্যবসায়ী সেজে, নাও এখন, হি স্টার্টেড সেলিং, সে বিক্রয় করতে শুরু করলো, ক্লথস কাপড় চোপড়, সিটিং আ লিটিল অ্যাওয়ে ফ্রম আলিবাবাস হাউস, আলিবাবার বাড়ির থেকে একটু দূরে, আ লিটিল অ্যাওয়ে ফ্রম আলিবাবাস হাউস, অর্থাৎ আলিবাবার বাড়ি থেকে একটু দূরে বসে সে কিন্তু কী করতে শুরু করলো, জামা কাপড় সেল করতে শুরু করলো, বিক্রয় করতে শুরু করলো। স্টার্টের পরে দেখো জিরান ফর্মে ইউজ হয়েছে। ঠিক আছে, স্টার্টেড সেলিং, বিক্রয় করতে শুরু করলো। ঠিক আছে, হি অলসো মেড ফ্রেন্ডশিপ, সে বন্ধুত্বও করলো, মেক ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব করা, সে বন্ধুত্বও করেছিল, কার সাথে, উইথ আলিবাবা সান, আলিবাবার পুত্রের সাথে সে বন্ধুত্বও করে ফেলেছিল। ওয়ান ডে, একদিন, আলি বাবার সান, আলিবাবার পুত্র, সেড টু হিজ ফাদার, বলল তার পিতাকে, সের সেকেন্ড ফর্ম হচ্ছে সেট। একদিন আলিবাবার পুত্র তার বাবাকে বলল, ফাদার, বাবা, মাই নিউ ফ্রেন্ড, আমার নতুন বন্ধু, দ্য ক্লথ মার্চেন্ট, কাপড় ব্যবসায়ী, আমার নতুন বন্ধু কাপড় ব্যবসায়ী, অফেন কলস মি, প্রায় আমাকে ডাকে, টু হিজ প্লেস, তার বাড়িতে, টু হ্যাভ ডিনার উইথ হিম, তার সাথে রাতের ভোজন করার জন্য। হ্যাভ ডিনার মানে রাতের খাবার খাওয়া। ঠিক আছে, তো বাবা আমার নতুন বন্ধু, সে কে, সে তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে এই কমা টু এই কমার মধ্যে। দ্য ক্লথ মার্চেন্ট, কাপড় ব্যবসায়ী, অফেন কলস, তো অফেন কলস প্রায়ই ডাকে, কলস মি আমাকে ডাকে, টু হিজ প্লেস, তার বাড়িতে, টু হ্যাভ ডিনার, ডিনার করার জন্য, উইথ হিম মানে তার সাথে ডিনার করার জন্য। হি ইজ আ নাইস ম্যান, সে একজন ভালো মানুষ। নাইস ম্যান মানে কি, ভালো মানুষ। আই অ্যাম অলসো থিঙ্কিং, আমিও ভাবছি, অফ ইনভাইটিং হিম, তাকে ইনভাইট করা, আমিও ভাবছি তাকে ইনভাইট করার, নিমন্ত্রণ করার, টু আওয়ার প্লেস, আমাদের বাড়িতে, টু হ্যাভ লাঞ্চ মানে দুপুরের খাবার খাওয়ার জন্য। ঠিক আছে, আই অ্যাম অলসো থিঙ্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে আই এম অলসো থিঙ্কিং, আমিও ভাবছি, অফ ইনভাইটিং হিম, তাকে আমন্ত্রণ করার, টু আওয়ার প্লেস, আমাদের বাড়িতে। প্লেস বলতে এখানে বাড়ির কথা বলা হয়েছে, ঠিক আছে। টু হ্যাভ লাঞ্চ, অর্থাৎ লাঞ্চ করার জন্য। আলী বাবা সেড টু হিজ সান, আলী বাবা তার পুত্রকে বলেছিল, কি বলেছিল? দেন তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তাহলে কিসের জন্য ওয়েট করছো, ঠিক আছে। দেন তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তাহলে কিসের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে। আমরা বলি না যে তাহলে কিসের জন্য অপেক্ষা করছো। গো টু ইনভাইট রাইট নাও, তো তাকে এক্ষুনি ইনভাইট করতে যাও, আমন্ত্রণ করতে যাও। গো টু ইনভাইট হিম, তাকে ইনভাইট করতে যাও, আমন্ত্রণ করতে যাও, রাইট নাও, এক্ষুনি, ঠিক আছে, ঠিক এখনই যাও। আলী বাবার সান ওয়েন্ট অ্যান্ড ইনভাইটেড দ্য ক্লথ মার্চেন্ট, আলী বাবার পুত্র গেল, গোয়ের সেকেন্ড ফর্ম, অ্যান্ড ইনভাইটেড, আমন্ত্রণ জানালো, দ্য ক্লথ মার্চেন্ট, সেই কাপড়ের ব্যবসায়ীকে। দ্য মার্চেন্ট পোলাইটলি রিফিউজড সেইং, তো মার্চেন্ট কিন্তু একেবারে ভদ্রতার সহিত রিফিউজ করলো, এই বলে, ঠিক আছে। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, এই বলে প্রত্যাখ্যান করলো যে ফ্রেন্ড, বন্ধু, আই ইট অনলি দ্যাট ফুড হুইচ ইজ ডিভয়েড অফ সল্ট, যে বন্ধু, আই ইট, আমি খাই, অনলি দ্যাট ফুড, কেবলমাত্র ওই খাদ্য, হুইচ ইজ ডিভয়েড অফ সল্ট, যেটা নুন ছাড়া হয়, ঠিক আছে, নুন ব্যতীত হয়, মানে নুনহীন খাবারই খায়, ঠিক আছে। ডিভয়েড অফ সল্ট মানে যেটা নুনহীন, নুন ছাড়া, অর্থাৎ আমি তো সেই খাদ্য খাই যেটা নুন ছাড়া। ডিউ টু দিস, তো এটার কারণে, ডিউ টু দিস মানে এটার কারণে বা এই কারণেই, আই ইট, আমি খাই, অনলি অ্যাট মাই হোম, কেবলমাত্র আমার বাড়িতেই, অনলি অ্যাট মাই হোম, কেবলমাত্র আমার বাড়িতেই, এই কারণে আমি খেয়ে থাকি। সো সুতরাং প্লিজ ডু নট মাইন্ড, সুতরাং দয়া করে মাইন্ড করো না, কিছু মনে করো না, মাই রিফিউজাল, আমার এই প্রত্যাখ্যানের কিছু মনে করো না, ঠিক আছে। বাট কিন্তু দ্য রিয়েল রিজন ওয়াজ, কিন্তু যে প্রকৃত কারণ ছিল, সেই কারণটা কী ছিল? দ্যাট, যে দ্য ফ্রজুলেন্ট ক্লথ মার্চেন্ট, ফ্রজুলেন্ট মানে হচ্ছে ডিসিটফুল, ঠিক আছে, যেটা প্রতারক যে কাপড় ব্যবসায়ী, ঠিক আছে। ফ্রজুলেন্ট, ডিড নট ওয়ান্ট টু ইট, সে খেতে চায়নি, ডিড নট ওয়ান্ট, চায়নি, টু ইট, খেতে, দ্য সল্ট, সে নুন খেতে চায়নি, অফ আলী বাবাস হাউস, আলী বাবার বাড়ির সে কিন্তু নুন খেতে চায়নি। কেন? অ্যাকচুয়ালি, বাস্তবে বা প্রকৃতপক্ষে, ইন দোজ ডেজ, ওই সময় মানে সেই দিনগুলোতে, পুরানোকালে সেই দিনগুলোতে, দেয়ার ওয়াজ আ কাস্টম, একটা রীতি ছিল, ইন দ্য অ্যারাবিয়ান কান্ট্রিজ, আরব্য দেশগুলোতে একটা রীতি ছিল, একটা কাস্টম ছিল, একটা প্রথা ছিল। অ্যাকর্ডিং টু দ্য কাস্টম, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, কি অনুযায়ী? সেই প্রথা অনুযায়ী, ইফ পিপল এট দ্য সল্ট অফ সামওয়ানস হাউস, যদি লোকজন খায়, সল্ট অফ সামওয়ানস হাউস, কারো বাড়ির নুন খায়, যদি লোকজন কারো বাড়ির নুন খায়, দে উড নেভার হার্ম, সে কখনোই হার্ম করবে না, ক্ষতি করবে না, হিম, তাকে, ইন এনি ওয়ে, যে কোনো প্রকারে। কেউ যদি কারো বাড়ির নুন খায় তাহলে সে কিন্তু কখনোই তাকে ক্ষতি করতে পারবে না বা করবে না, ঠিক আছে। এটা একটা রীতি ছিল, একটা প্রথা ছিল সেই সময়। দিস কাস্টম ওয়াজ ফলোড নট অনলি বাই দ্য কমন ম্যান বাট অলসো বাই দ্য থিপস অ্যান্ড রবার্স, ঠিক আছে। তো নট অনলি বাট অলসোর ইউজ হয়েছে, দেখো, নট অনলি বাট অলসো মানে হচ্ছে না কেবল এটা, ওটাও, ঠিক আছে। দিস কাস্টম ওয়াজ ফলোড, এই কাস্টম, এই রীতি, এই প্রথাকে ফলো করা হতো, অনুসরণ করা হতো, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে। ফলোড হচ্ছে ভিতরি, নট অনলি বাই দ্য কমন পিপল, না কেবল সাধারণ মানুষের দ্বারা, বাট অলসো বাই দ্য থিপস, চোরেদের দ্বারা এবং ডাকাতদের দ্বারাও কিন্তু এটা ফলো করা হতো, ঠিক আছে। তো ডাকাত কিন্তু এগুলো মানতো, ঠিক আছে, সেই সময়কার ডাকাতেরা এবং চোরেরা কিন্তু এই কাস্টমটা ফলো করতো। ইট ওয়াজ সেম উইথ দ্য লিডার অফ দ্য থিপস, তো এটাও কিন্তু একই রকম ছিল, সেই মানে এই 40 চোরের যে লিডার ছিল তার ক্ষেত্রেও কিন্তু এটা ছিল, ঠিক আছে। হি ওয়াজ ট্রাইং টু অ্যাভয়েড, সে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করছিল, টু অ্যাভয়েড, এড়িয়ে যাবার, ইটিং সল্ট অফ আলিবাবাস হাউস, আলিবাবার বাড়ির নুন খাওয়াটাকে অ্যাভয়েড করা, ঠিক আছে। অ্যাভয়েডের পরে কিন্তু জিরান ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে। সো দ্যাট হি কুড টেক হিজ রিভেঞ্জ অন আলিবাবা, সো দ্যাট, যাতে, হি কুড টেক, সে নিতে পারে, হিজ রিভেঞ্জ, তার প্রতিশোধ, কার উপরে? অন আলিবাবার উপরে, যাতে সে আলিবাবার উপরে রিভেঞ্জ নিতে পারে, প্রতিশোধ নিতে পারে। হোয়েন আলী বাবা সান, যখন আলী বাবার পুত্র, রিটার্ন, ফিরে এলো, ঠিক আছে,
অ্যান্ড টোল্ড হিজ ফাদার, এবং তার বাবাকে বলল, টেলের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড, তার বাবাকে বলল এভরিথিং, সমস্ত কিছু যখন খুলে বলল, সমস্ত কিছু যখন বলল, হি সেড টু হিজ সান, সে তার পুত্রকে বলল, কি বলল, ইউ কল ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে ডাকো, তুমি তোমার বন্ধুকে ডাকো, ফুড উইদাউট সল্ট উইল বি প্রিপেয়ার্ড, তো খাদ্য, নুন ছাড়া খাদ্য, ফুড উইদাউট সল্ট মানে নুন ছাড়া খাদ্য, উইল বি প্রিপেয়ার, তৈরি করা হবে, প্যাসিভ ভয়েস লেখা হয়েছে এখানে, ঠিক আছে, যে নুন ছাড়া খাদ্য তৈরি করা হবে, তুমি তোমার বন্ধুকে ডাকো। দিস ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট দ্য মার্চেন্ট ওয়ান্টেড, তো এটা ছিল একদমই সেটাই, যেটা হট বলতে এখানে যেটা, যেটা বা যা মার্চেন্ট চেয়েছিল, সেই ব্যবসায়ী চেয়েছিল, ঠিক আছে, তো ব্যবসায়ীর পরিকল্পনা অনুযায়ী কিন্তু হচ্ছে, ঠিক আছে, তো দিস ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট দ্য মার্চেন্ট ওয়ান্টেড, মানে মার্চেন্ট যেমনটা চেয়েছিল ঠিক তেমনই কিন্তু ছিল, এক্স্যাক্টলি। সো সুতরাং হি রেডিলি অ্যাকসেপ্টেড, সে সঙ্গে সঙ্গে, রেডি মানে তৎক্ষণাৎ, রাজি হয়ে গেল, অ্যাকসেপ্ট করলো মানে কি, অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন, অর্থাৎ সেই আমন্ত্রণ, ঠিক আছে, নাউন ফর্ম এটা, সেই ইনভিটেশনকে কিন্তু গ্রহণ করেছিল সঙ্গে সঙ্গেই বা তৎক্ষণাৎ। মিন হইল, ইতিমধ্যে আলী বাবা আস্ট মার্জিনা, ইতিমধ্যে আলী বাবা মার্জিনাকে বলেছিল, আস্ক মানে এখানে কোনো কিছু করতে বলা, ঠিক আছে, ইতিমধ্যে আলী বাবা কিন্তু মার্জিনাকে বলেছিল কি করার জন্য, টু প্রিপেয়ার, প্রস্তুত করতে বলেছিল, ফুড খাদ্য, ডিভয়েড অফ সল্ট, অর্থাৎ নুন ছাড়া খাদ্য প্রস্তুত করতে বলেছিল, ঠিক আছে, তো ডিভয়েড অফ সল্ট এটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে এখানে ইউজ করা হয়েছে বলতে পারি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই ফুড সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, যে ফুড, তো ওই খাদ্য যেটা ডিভয়েড অফ সল্ট, ঠিক আছে। সারপ্রাইজড মার্জিনা, তো অবাক হওয়া, বিস্মিত মর্জিনা, এখানে দেখো মার্জিনা কিন্তু প্রপার নাউন, তার সত্ত্বে কিন্তু এ আর্টিকেল ইউজ হয়েছে এই কারণে যে এখানে মর্জিনার জন্য আসেনি, মর্জিনার যে একটা রূপ ধারণ, সারপ্রাইজ রূপ ধারণ, যে সারপ্রাইজ অবস্থায় পড়েছে সেটার জন্য এসে, যে সারপ্রাইজ হওয়া, অবাক হওয়া, বিস্মিত হওয়া, যে মর্জিনা, সেই মর্জিনা থট, ভাবলো, ঠিক আছে। আই উইল হ্যাভ টু কিপ অ্যান আই, আমাকে নজর রাখতে হবে, কিপ অ্যান আই অন সামওয়ান মানে কারোর উপরে নজর রাখা, ঠিক আছে, কারোর উপরে দেখভাল করা, ভালো করে তার উপরে নিগরানি রাখা, ঠিক আছে, নিগরানি করা। আই উইল হ্যাভ টু কিপ অ্যান আই অন দ্য গেস্ট, তো গেস্টের উপরে, অতিথির উপরে আমার নজর রাখতে হবে, সেই গেস্টের উপরে, অতিথির উপরে, উইথ সাচ আ স্ট্রেঞ্জ রিকোয়েস্ট, এরকম একটা অদ্ভুত রিকোয়েস্ট ওয়ালা গেস্টের উপরে, ঠিক আছে, তো গেস্টের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, কোন গেস্ট, উইথ সাচ আ স্ট্রেঞ্জ রিকোয়েস্ট, এরকম অদ্ভুত রিকোয়েস্ট করা, মানে এরকম অদ্ভুত রিকোয়েস্ট করছে যে নুন খাবে না, ঠিক আছে, নুন ছাড়া খাদ্য প্রস্তুত করতে হবে, তো এরকম যে অদ্ভুত রিকোয়েস্ট করা গেস্টের উপরে আমাকে নজর রাখতে হবে, আই উইল হ্যাভ টু কিপ অ্যান আই অন দ্য গেস্ট। অ্যাট নাইট, রাত্রেবেলা, মর্জিনা স দ্য গেস্ট, মর্জিনা দেখেছিল, গেস্টকে দেখেছিল, সি মানে দেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে স, তো রাত্রেবেলা মর্জিনা গেস্টটিকে দেখেছিল, অতিথিকে দেখেছিল, হাইডিং আ নাইফ, একটা ছুরি লুকাতে, কোথায়, ইন হিজ ক্লথস, তার কাপড়ের ভিতরে একটা ছুরি লুকাতে দেখেছিল, হাইড মানে লুকানো, হাইডিং লুকানো অবস্থায় দেখেছিল, ঠিক আছে, মানে লুকাতে দেখেছিল, আ নাইফ, নাইফ মিন্স ছুরি। শি আন্ডারস্টুড এভরিথিং, সে বুঝতে পেরেছিল, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম, আন্ডারস্টুড এভরিথিং, সব কিছু সে বুঝতে পেরেছিল মর্জিনা। নাও, এখন, শি নিউ, সে জানতো, এখন সে জানতো, নো এর সেকেন্ড ফর্ম, দ্যাট হি ওয়াজ দ্য সেম অয়েল মার্চেন্ট, সেই হচ্ছে একই, সেই একই অয়েল মার্চেন্ট, তৈল ব্যবসায়ী, দ্য থিপ মানে চোর, লিডার ইন রিয়েল মানে প্রকৃতপক্ষে বা আসলে সেই মানে চোরদের নেতা, লিডার, হু হ্যাড কাম, যে এসেছিল, টু কিল হার মাস্টার, তার মাস্টারকে হত্যা করতে, তার মালিককে হত্যা করতে, অ্যান্ড এবং হিজ সান, তার পুত্রকে, যে কিন্তু এসেছে তার মাস্টার এবং তার পুত্রকে হত্যা করতে, ঠিক আছে। সে ইমিডিয়েটলি থট অফ আ প্ল্যান, সে সঙ্গে সঙ্গেই ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম, অফ আ প্ল্যান, একটা পরিকল্পনার কথা ভাবলো, টু সেভ হার মাস্টার, তার মাস্টারকে বাঁচাতে, ঠিক আছে। শি ওয়েন্ট টু আলী বাবা অ্যান্ড সেড, সে গেল, গোয়ের সেকেন্ড ফর্ম, কার কাছে গেল, টু আলী বাবা, আলী বাবার কাছে, অ্যান্ড সেড এবং বলল, উইথ ইয়োর পারমিশন, আপনার অনুমতিতে, আই উড লাইক টু ড্যান্স,
আমি নাচতে চাই। উড লাইক মানে হচ্ছে চাও, এখানে কিন্তু উডের কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয়েছে, আইড, ঠিক আছে। আইড লাইক টু ড্যান্স, আমি ডান্স করতে চাই, নাচতে চাই। টু এন্টারটেন দ্য গেস্ট, গেস্টকে এন্টারটেন করতে মানে আনন্দ দিতে বলতে পারি, তাকে মজা দিতে, এন্টারটেন করতে আমি নাচতে চাই। আলিবাবা রেডিলি অ্যাগ্রিড, আলিবাবা কিন্তু তৎক্ষণাৎ রাজি হলো, ঠিক আছে। দেন টার্নিং টু গেস্ট হি সেড, তারপরে গেস্টের দিকে টার্ন করে মানে সেদিকে ঘুরে সেদিকে ফিরে, হি সেড সে বলল মানে আলিবাবা বলল, মার্জিনা ডান্সেস ভেরি ওয়েল, মার্জিনা খুব ভালো করে নাচ করে, মার্জিনা ডান্সেস ভেরি ওয়েল, মার্জিনা খুব ভালোভাবেই নাচে। ইউ উইল শিওরলি লাইক ইট, আপনি নিশ্চিত রূপে এটা পছন্দ করবেন, তার নাচটাকে আপনি নিশ্চিত রূপে পছন্দ করবেন, ঠিক আছে। দ্য মার্চেন্ট ওয়াজ নট অ্যাট অল হ্যাপি, তো মার্চেন্ট কিন্তু মোটেও, নট অ্যাট অল মানে কি মোটেও নয়, মোটেও কিন্তু খুশি ছিল না। নট অ্যাট অল হ্যাপি টু হিয়ার দিস, মানে এটা শুনে বা এটা শোনার জন্য কিন্তু খুবই খুশি ছিল না এটা শুনে, ঠিক আছে। বাট হাইডিং হিজ ডিসইন্টারেস্ট হি জাস্ট সেড হোয়াই নট, হাইডিং লুকিয়ে, হিজ ডিসইন্টারেস্ট তার যে এই অনাগ্রহ এটাকে লুকিয়ে, তার অনাগ্রহ লুকিয়ে, হি জাস্ট সেড সে কেবল বলল হোয়াই নট কেন নয়, ঠিক আছে। মার্জিনা স্টার্টেড পারফর্মিং, মার্জিনা কিন্তু শুরু করলো পারফর্ম করা অর্থাৎ নাচতে শুরু করলো, ঠিক আছে। বাট কিন্তু শি ওয়াজ ওয়েটিং ফর দ্য কারেক্ট অপরচুনিটি, কিন্তু সে ওয়েট করছিল, অপেক্ষা করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফর দ্য কারেক্ট অপরচুনিটি, সঠিক সুযোগের জন্য সে কিন্তু অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? মার্জিনা। আফটার সাম টাইম, কিছু সময় পরে, ঠিক আছে, শি ওয়েন্ট ক্লজ টু দ্য মার্চেন্ট, সে গিয়েছিল, ঠিক আছে, গোয়ের সেকেন্ড ফর্ম, ক্লজ টু দ্য মার্চেন্ট অর্থাৎ সেই ব্যবসায়ীর নিকটে গেল কিছু সময় পরে। টুক দ্য নাইফ আউট, আচ্ছা টেক আউট মানে বের করা, তো ছুরিটি বের করলো। হুইচ ওয়াজ হিডেন, যেটা লুকায়িত ছিল, প্যাসিভ ভয়েস লেখা হয়েছে, হুইচ ওয়াজ হিডেন যেটা লুকায়িত ছিল, লুকানো ছিল, আন্ডার হার ক্লোথস, তার জামা কাপড়ের বা পোশাকের নিচে, তার পোশাকের ভিতরে বলতে পারি, তার পোশাকের ভিতরে যে ছুরিটি লুকায়িত ছিল। অ্যান্ড বিফোর এনিবডি কুড আন্ডারস্ট্যান্ড, এবং কেউ বুঝতে পারার পূর্বে, মানে কারো বুঝতে পারার পূর্বেই, এনিথিং কোনো কিছু, স্ট্যাবড দ্য মার্চেন্ট, সেই ব্যবসায়ীটিকে কিন্তু ছুরিকাঘাত করলো। স্ট্যাব মানে হচ্ছে ছুরিকাঘাত করা, ঠিক আছে, ছুরি দিয়ে আঘাত করাকে বলা হয় স্ট্যাব। দ্য মার্চেন্ট দ্য লিডার অফ দ্য থিপস, তো ব্যবসায়ীটি যে আসলে কে ছিল, দ্য লিডার অফ দ্য থিপস, চোরেদের সেই লিডার ডাইট, মারা গেল। দ্য মার্চেন্ট ডাইট, লিডার অফ দ্য থিপ, অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে। আলিবাবা শাউটেড, আলিবাবা চিৎকার করে বলল, মার্জিনা হোয়াই ডিড ইউ ডু দিস, কেন তুমি এটা করলে, হোয়াই ডিড ইউ ডু দিস, কেন তুমি এটা করলে। ইউ কিলড আ গেস্ট, তুমি একজন গেস্টকে হত্যা করলে, তুমি একজন অতিথিকে হত্যা করলে। মার্জিনা এক্সপ্লেন্ড, মার্জিনা কিন্তু ব্যাখ্যা করলো, এভরিথিং সমস্ত কিছু, স্টার্টিং ফ্রম হাউ হি হ্যাড কাম টু কিল হিম, স্টার্টিং ফ্রম মানে একেবারে শুরু থেকে, যে কিভাবে সে এসেছিল টু কিল হিম, তাকে হত্যা করতে কিভাবে তাকে এসেছিল, এই পুরো ঘটনাটা কিন্তু প্রথম থেকে কিন্তু বর্ণনা করলো। মার্জিনা এক্সপ্লেন্ড, মার্জিনা বর্ণনা করলো, ব্যাখ্যা করলো, এভরিথিং সমস্ত কিছুই, স্টার্টিং ফ্রম মানে শুরু থেকে, কি শুরু থেকে, হাউ হি হ্যাড কাম কিভাবে সে এসেছিল, টু কিল হিম তাকে হত্যা করতে। ফার্স্ট প্রিটেন্ডিং প্রথমে ভান করে সেজে, টু বি অ্যান অয়েল মার্চেন্ট একজন তৈল ব্যবসায়ী, অ্যান্ড দেন এবং তারপরে আ ক্লথ মার্চেন্ট তারপরে একজন কাপড়ের ব্যবসায়ী হিসেবে। শি অলসো শোড সেও দেখিয়েছিল, দ্য নাইফ হিডেন ইন দ্য থিপস ক্লোথস, সে দেখিয়েও ছিল ছুরিটি যেটা লুকায়িত ছিল, হিডেন ছিল, অ্যাজেক্টিভ এটা, ঠিক আছে। ইন দ্য থিপস ক্লোথস, থিপের যে জামা কাপড়ের ভিতরে যে ছুরিটি লুকায়িত ছিল সেটাও দেখিয়েছিল। গ্রেটলি ইমপ্রেসড বাই মার্জিনা মানে অত্যন্ত ইমপ্রেসড হয়ে, মুগ্ধ হয়ে, বাই মার্জিনা, মার্জিনার দ্বারা অত্যন্ত মুগ্ধ হয়ে, সি প্রেসড হার, সে তাকে প্রশংসা করলো, প্রেস মানে কি প্রশংসা করা, ফর হার ইন্টেলিজেন্স তার বুদ্ধিমত্তার জন্য, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, অ্যান্ড এবং ব্রেভারি এবং সাহসিকতার জন্য। শি অলসো থ্যাঙ্কড সে ধন্যবাদও জ্ঞাপন করলো হার তাকে, ফর সেভিং হিজ ফ্যামিলি তার পরিবারকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য, বাঁচানোর জন্য সে তাকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করলো। নাও এখন আলিবাবা ম্যারিড হিজ সান, এখন আলিবাবা কিন্তু বিবাহ দিয়ে দিল তার পুত্রকে টু মার্জিনা, মার্জিনার সাথে কিন্তু এখন আলিবাবা তার পুত্রকে বিবাহ দিয়ে দিল, ঠিক আছে। ম্যারি মানে কি বিবাহ করা বা বিবাহ দেওয়া।
অ্যাজ অল দ্য থিপস হ্যাড ডাইড, যেহেতু সমস্ত চোরেরা মারা গিয়েছিল, হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, যেহেতু সমস্ত চোর সকল চোর মারা গিয়েছিল, আলিবাবা ব্রট অল দেয়ার ওয়েলথ, আলিবাবা এনেছিল, ব্রিং এর সেকেন্ড ফর্ম ব্রট, অল দেয়ার ওয়েলথ তাদের সমস্ত সম্পদ, অ্যান্ড বিকেম দ্য রিচেস্ট ম্যান ইন দ্য টাউন, এবং হয়ে উঠেছিল সবথেকে ধনী ব্যক্তি ইন দ্য টাউন, শহরের সবথেকে ধনী ব্যক্তি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, দ্য রিচেস্ট ম্যান সবথেকে ধনী ব্যক্তি, ইন দ্য টাউন শহরের সবথেকে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো সব চোর যেহেতু মারা গিয়েছিল তাই আলিবাবা সেই গুহার ভেতরে গিয়ে সেখান থেকে সমস্ত ধনসম্পদ প্রাপ্ত করলো। ঠিক আছে, সেখান থেকে নিয়ে আসলো এবং শহরের সবথেকে ধনীতে কিন্তু সে পরিণত হলো, সবথেকে ধনী হয়ে উঠলো। ঠিক আছে, সো ফ্রেন্ডস, এই ছিল আলিবাবা এবং 40 চোরের কাহিনী, এখানেই সমাপ্ত। তো পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং কোনো স্টোরি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।